কি বলতে পারবা? এনিওয়ান? আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? আমাকে কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। তো অ্যাসিনক্রোনাস কাউন্টারটা কি জিনিস বলো তো? গতদিন আমরা ক্লাসে বলছিলাম। যদি কোনো যতগুলা কাউন্টারের ভিতরে যতগুলা ফ্লিপ ফ্লপস আছে, সব কয়টা ফ্লিপ ফ্লপে যদি আমরা সেম ক্লক পালস দিই, এই ধরনের কাউন্টারকে আমরা বলি হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। আর যদি কোনো কাউন্টারে তুমি শুধুমাত্র একটা ফ্লিপ ফ্লপে, ফর এক্সাম্পল এই যে এখানে যে কাউন্টারটা ইয়েটা ফ্লিপ ফ্লপটা আছে, এই ফ্লিপ ফ্লপে শুধুমাত্র আমি ক্লক পালস দিছি, এখানে আমি ক্লক পালসটা দিয়েছি। আর এই ফ্লিপ ফ্লপের যেটা আউটপুট সেটাকে ক্লক পালস হিসাবে আমি পরের ফ্লিপ ফ্লপে ইউজ করছি। এই ফ্লিপ ফ্লপের যেটা আউটপুট সেটা ক্লক পালস হিসেবে তারপরে ফ্লিপ ফ্লপে ইউজ করছি। এই ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটাকে আমি ক্লক পালস হিসেবে তার পরের ফ্লিপ ফ্লপে আমি ইউজ করছি। তো এই ধরনের কাউন্টার গুলোকে নর্মালি বলা হয় হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, কারণ এই সমস্ত কাউন্টারে সব কয়টার স্টেট একই সাথে চেঞ্জ হবে না। তো এখানে আমাকে সবসময় মনে রাখতে হবে যে যদি এখানে 4 বিট বলা থাকে, যতগুলা বিট বলা থাকবে আমার এই কাউন্টার ডিজাইন করার জন্য ততগুলা ফ্লিপ ফ্লপ লাগবে, কারণ ইচ অ্যান্ড এভরি ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট কে রিপ্রেজেন্ট করে। তাহলে 4 বিটের জন্য আমার কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে? চারটা। চারটা, চারটা রাইট? স্যার। তো এখন দেখো ক্লক পালসটা এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে জে এবং কে তে, সব কয়টা জে এবং কে তে তোমার ইনপুট 1 দেয়া আছে। জে আর কে তে যদি তোমার ইনপুট 1 দেয়া থাকে, জে ইকুয়ালস টু যদি 1 হয় এন্ড কে ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আউটপুট কি হবে? আউটপুট কোন মোডে থাকবে? টগল। টগল মোডে থাকবে, রাইট? তার মানে as soon as they get the clock pulse or the desired age, they will switch their state. তা প্রথমে যদি তুমি এর জন্য ওয়েভফর্ম আঁকো, তাহলে এর জন্য যদি ওয়েভফর্ম আঁকো, এর ইনিশিয়াল ভ্যালু যদি 0 হয়, এটা জিরোতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে প্রথম নেগেটিভ এজ পায়। কারণ কি সব কয়টা ফ্লিপ ফ্লপ কোন স্টেগারিং? নেগেটিভ স্টেগারিং, রাইট? নেগেটিভ। তাহলে প্রথম নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে তার স্টেট চেঞ্জ করবে, পরের নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে আবার তার স্টেট চেঞ্জ করবে, তারপরের নেগেটিভ এজে এস চেঞ্জ করবে, তারপরে আবার চেঞ্জ করবে। এভাবে ইচ অ্যান্ড এভরি নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে তার কি করতে থাকবে? স্টেটটা চেঞ্জ করতে থাকবে। এইভাবে ইচ অ্যান্ড এভরি নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে তার স্টেটটাকে চেঞ্জ করতে থাকবে। এখন দেখো এ যেটা তুমি পাইলা সেটা কি ক্লক পালস হিসাবে কি পরের ফ্লিপ ফ্লপে ইউজ হচ্ছে না? এবং সেটা কি পজিটিভ এজটা ইউজ হচ্ছে না নেগেটিভ এজটা ইউজ হচ্ছে? নেগেটিভ এজ, রাইট? তার মানে প্রত্যেকটা পালসের নেগেটিভ এজ এখন পরের ফ্লিপ ফ্লপের জন্য স্টেট চেঞ্জার হিসেবে কাজ করবে। তাহলে তুমি যদি পরের ফ্লিপ ফ্লপের জন্য আউটপুট আঁকো, তাহলে তুমি যদি বি এর জন্য এখন আউটপুট আঁকো, তাহলে বি এর ইনিশিয়াল স্টেট যদি 0 থাকে, প্রথম নেগেটিভ এজ পাওয়ার সাথে সাথে সে তার স্টেট চেঞ্জ করবে, তারপরে নেগেটিভ এজ পেলে সে আবার স্টেট চেঞ্জ করবে, তারপরে নেগেটিভ এজ পেলে সে আবার স্টেট চেঞ্জ করবে।
তারপরে নেগেটিভ এজ পেলে সে আবার স্টেট চেঞ্জ করবে, তারপরে নেগেটিভ এজ পেলে সে আবার স্টেট চেঞ্জ করবে। এইভাবে they will keep on switching their state as soon as they get the negative edge. এইটা বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা? সমস্যা আছে কারোর? Sir. এই তোমরা কি আদৌ ক্লাসে আসো? জি আসি স্যার। স্যার। জি স্যার। তো তোমাদের তো রেসপন্স দেখে বুঝতেছে না তোমরা আসো কি নাই, নাকি কি করতেছো। এখন বিটা অ্যাকচুয়ালি কি সি যে ফ্লিপ ফ্লপ আছে তার জন্য ক্লক পালস হিসেবে কাজ করবে, এবং এটা কি নেগেটিভ এজ ট্রিগারিং। তার মানে কি প্রত্যেকটা নেগেটিভ এজ যে পরের ফ্লিপ ফ্লপটা কি করবে, স্টেট চেঞ্জ করবে। স্টেট যদি চেঞ্জ করে তাহলে সেই ক্ষেত্রে তোমার সি এর জন্য যদি ওয়েব ফর্ম আঁকো, সি এর ওয়েব ফর্ম এটা 0 থাকবে যতক্ষণ পর্যন্ত না সে প্রথম নেগেটিভ এজ পায়। এই জায়গায় যে সে আবার তার স্টেট চেঞ্জ করবে, তার পরের বার যে সে এখানে আবার স্টেট চেঞ্জ করবে, তার পরের বার যে সে এখানে আবার স্টেট চেঞ্জ করবে। এখন সি এর যেটা তুমি আউটপুট পাইলা সেটা হচ্ছে পরের ফ্লিপ ফ্লপের জন্য কন্ট্রোল পালস হিসেবে ইউজ হবে। তো এখানে নেগেটিভ এজ গুলো কাজ করবে। তো নেগেটিভ এজ গুলো যদি কাজ করে তাহলে সাপোজ আমি ডি এর জন্য যদি ওয়েভফর্ম আঁকি, ডি এর ওয়েভফর্মটা কি হবে, এখান থেকে অল দা ওয়ে এই পর্যন্ত 0 থাকবে, কারণ এখানে যে সে প্রথম নেগেটিভ পালস পাচ্ছে এই জায়গাটা যে সে 1 হবে, আর পরের নেগেটিভ এজে যে সে 0 হবে, এবং এটা সে কন্টিনিউ করবে। আচ্ছা, তো এখন ইনিশিয়ালি তুমি যদি এটাকে তুমি যদি হচ্ছে এ বি সি ডি যেটা আছে এই এইটাকে তুমি যদি এই বরাবর হচ্ছে এটাকে কাউন্ট করো, তার মানে কি এই যে ফ্লিপ ফ্লপটা আছে এই ফ্লিপ ফ্লপটাকে তুমি যদি ধরো যে সে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে রিপ্রেজেন্ট করছে, আর এই যে ফ্লপটা আছে এই ফ্লিপ ফ্লপটাকে তুমি যদি ধরো যে এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিটটাকে সে রিপ্রেজেন্ট করছে, তাহলে দেখো এখানে স্টেট কি 0 0 0 0। তার মানে 4টা যদি 0 হয় তাহলে এটা করসপন্ড করতেছে কত, ডেসিমেল কত? 0 জিরো। তারপরেরটার স্টেট কি 0 0 0 1। তাহলে 0 0 0 1 এটা রিপ্রেজেন্ট করছে কোন স্টেট, ডেসিমেল 1 1। ওয়ান। তারপরে হচ্ছে 0 0 1 0 এটা 2 স্যার। রিপ্রেজেন্ট করছে কি, ডেসিমেল 2। 2 টু। তারপরেরটা 0 0 1 1 তাহলে এটা রিপ্রেজেন্ট করছে কি, ডেসিমেল 3। 3 তারপরে হচ্ছে 0 1 0 0 তাহলে এটা রিপ্রেজেন্ট করছে কি, ডেসিমেল 4। 0 1 0 1 এটা রিপ্রেজেন্ট করছে কি, ডেসিমেল 5। তারপরে এটা পরেরটা রিপ্রেজেন্ট করছে কি 0 1 1 0 0 1 1 0 এটা রিপ্রেজেন্ট করছে কি, ডেসিমেল 6। তারপরে 0 1 1 1 0 1 1 1 এটা রিপ্রেজেন্ট করছে কি, ডেসিমেল 7। তারপরে হচ্ছে কি 1 0 0 0 ডেসিমেল 8। তারপরে হচ্ছে 1 0 0 1 তারপরে হচ্ছে 1 0 1 0। তারপরেরটা হচ্ছে 1 0 1 1
তারপরে হচ্ছে 1100, 1100 ডেসিমেল 12। তারপরে 1101 ডেসিমেল 13। তারপরে হচ্ছে 1110, 1110 ডেসিমেল 14। তারপরে হচ্ছে দেখো 1111, চারটা ওয়ান হলে 15। তারপরে স্টেট কি আবার 0000। তার মানে এটা রিপ্রেজেন্ট করছে কি 0। তারপরের স্টেট কি 0001, এটা রিপ্রেজেন্ট করছে কি 1। তার মানে দেখো সে স্টার্ট করছে কোথা থেকে, 0 থেকে, সে কত দূর পর্যন্ত যাচ্ছে, আপ টু 15। তারপরে এটা সাইকেলটাকে সে আবার কি করতেছে, রিপিট করতেছে। তার মানে কি এই কাউন্টারটা কি 0 থেকে 1 থেকে শুরু করে 2, এটা অল দা ওয়ে কত পর্যন্ত কাউন্ট করতেছে, 15 পর্যন্ত। তারপরে সে ব্যাক করছে কোথায় আবার 0-তে, রাইট? তো এই জন্যে এই ধরনের কাউন্টারকে বলা হয় হচ্ছে কি আপ কাউন্টার। কারণ কি সে অ্যাকচুয়ালি 1/1 ইনক্রিমেন্ট করে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করছে। এখানে তোমার মোড নাম্বারটা হচ্ছে, মোড বলতে অ্যাকচুয়ালি যেটা মিন করে সেটা হচ্ছে নাম্বার অফ স্টেট। এখানে টোটাল কতগুলো স্টেট আছে বলো তো এই কাউন্টারের ভিতরে? Sir, 16. এই কাউন্টারের ভিতরে কতগুলো স্টেট আছে? 16, sir. 16টা। কারণ কি 0 থেকে 15 পর্যন্ত টোটাল নাম্বার অফ স্টেট কত, 16টা, রাইট? তো এটাকে মাঝে মাঝে মোড 16 আপ কাউন্টারও বলে, মোড 16 অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার বলে। তো মোড নাম্বার সবসময় মনে রাখবা যে নাম্বার অফ স্টেট। আর এখানে যেহেতু চারটা তোমার ফ্লিপ ফ্লপ আছে, তার মানে এখানে 2^4 করলে আসলে 16টা স্টেটই সে রিপ্রেজেন্ট করার কথা, যেটা হবে কি কত থেকে কত পর্যন্ত, 0 থেকে শুরু করে 15 পর্যন্ত। আমার কথা বুঝতে পারতেছো কিনা? G, sir. এখন তুমি এটা হচ্ছে আপ কাউন্টার ডিজাইন করলা। এখন যদি তোমাকে বলা হয় যে তুমি এমন একটা কাউন্টার ডিজাইন করো যেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস হবে এবং ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে 4 বিট। তো 4 বিট ডাউন কাউন্টার হিসেবে কাজ করলে কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে আমার? Chapter. Chapter. চারটা। তাহলে চলো আমরা এখানে আগে চারটা ফ্লিপ ফ্লপ আঁকাই। ধরো এটা এ ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে বি ফ্লিপ ফ্লপ, এটার নাম দিই সাপোজ ধরো এ ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে বি ফ্লিপ ফ্লপ, এরপরে আছে কি সি ফ্লিপ ফ্লপ, তারপরে আছে কি ডি ফ্লিপ ফ্লপ। তো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আগের মতোই আমরা কি করব, জে আর কে তে আমি কি দিয়ে রাখবো, 1 দিয়ে রাখবো, যাতে সে ডিজায়ার্ড এজ পাওয়ার সাথে সাথে যেন কি হয়ে যায়, টগল মুডে চলে যায়। আর প্রথম যে ফ্লিপ ফ্লপ আছে, এই প্রথম ফ্লিপ ফ্লপে আমি কি করব, অ্যাকচুয়াল যে নেগেটিভ পালস পালস আছে, ক্লক পালস আছে, এই ক্লক পালসটাকে ইমপ্লিমেন্ট করব। এখন আপ কাউন্টারের সময় আমরা কি করছিলাম বলতো? Sir, down edge-টাকে নিয়েছিলাম। কি করছিলাম? Downward edge-টাকে নিয়েছিলাম। আমার এখানে যেটা করছিলাম যে এর থেকে এর যেটা আউটপুট সেটা আমি কোথায় কানেক্ট করছিলাম, বি তে। বি থেকে যেটা আউটপুট সেটা কানেক্ট করছিলাম কোথায়, সি তে। আর সি থেকে যেটা আউটপুট সেটা কানেক্ট করছিলাম কোথায়, সি তে। তা এখন এটা যখন আমি এই কাজটা করছিলাম, আগের স্লাইডে যদি দেখো এই কাজটা যখন করছিলাম,
তখন এটা আপ কাউন্টার হিসেবে কাজ করতেছিল। তাহলে চলো এখন দেখি যে আমি যদি এ থেকে না নিয়ে এখন যদি কানেকশনটা কোথা থেকে নিই, এ বার থেকে নিই, এখানে যদি আমি বি বার থেকে নিই, আর এখানে যদি আমি সি বার থেকে নিই, তাহলে এটা কি কি কাউন্টার হিসেবে কাজ করে, আপ কাউন্টার হিসেবে কাজ করে নাকি এটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করে? চলো আমরা একটু দেখার চেষ্টা করি। আর আমি আউটপুট কোথা থেকে নিব? আউটপুটটা নিব সবসময় হচ্ছে কি ডি, সি, বি আর এ থেকে। কিন্তু আমি ক্লক পালস দিচ্ছি কোথা থেকে? এ বার থেকে। কি কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। স্যার, আমরা আপ কাউন্টারের জন্য আউটপুটটা কোত্থেকে নিয়েছি? আপ কাউন্টারের জন্য আমরা ইয়েটা যেটা আছে সেটা কোথা থেকে নিয়েছি দেখো। আমরা নিয়েছি হচ্ছে কোথা থেকে, ইনভার্টেড আউটপুট থেকে নাকি সরাসরি আউটপুট থেকে? স্যার, আউটপুট থেকে নিয়েছি। আর এখন আমরা নিচ্ছি কোথা থেকে? এখন আমরা ইনভার্টার। নিচ্ছি কোথা থেকে? ইনভার্টেড আউটপুট থেকে, রাইট? স্যার আপ কাউন্ট মানে ডাউন কাউন্টারে আমরা আউটপুট নিচ্ছি এ বি সি আর ডি থেকে, তাহলে আপ কাউন্টারে এবিসি থেকেই নিব। আপ কাউন্টারে আমরা এবিসি থেকে নিব, ডাউন কাউন্টারে আমরা কোথা থেকে নিব? এ বার, বি বার, সি বার, ডি বার থেকে নিব। কিন্তু কথা স্যার বোঝা ডাউন যাচ্ছে? কাউন্টারে তো আবার এবিসি থেকেও নিচ্ছি আমরা আউটপুট। কোথায়? আউটপুট তো, এবিসি আউটপুট তো সবসময় আমরা ইয়ে থেকেই নিব, আউটপুট তো থেকে। সবসময় আমরা এবিসিডি থেকেই নিব। কিন্তু আপ কাউন্টারের জন্য সেম। ক্লক পালসটা আমরা নিচ্ছি কোথা থেকে? আপ কাউন্টারের জন্য নিচ্ছি কোথা থেকে? এবিসিডি থেকে। জি। আর ডাউন কাউন্টারের ক্ষেত্রে কোথা থেকে নিচ্ছি? এবার বি বার সি বার থেকে। রাইট। জি স্যার। স্যার আপ কাউন্টারের থেকে যদি আউটপুটটা নিতে চাই, মানে ক্লক ক্লক পালস না, আউটপুটটা নিতে চাই, সেই ক্ষেত্রে আমার এবিসিডি থেকে নিতে হবে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। তোমার এখানে যে আউটপুটটা নিচ্ছ, এই আউটপুটটা নিচ্ছ কোথা থেকে? সবসময় মনে রাখবা আউটপুটটা নিবা হচ্ছে কি নর্মাল আউটপুট থেকে, নট ইনভার্টেড আউটপুট থেকে। জি স্যার, থ্যাংক ইউ। তো তাহলে দেখো আমার প্রথমে কোন ক্লক পালসটা আমাকে বের করতে হবে, যেহেতু তুমি এই পালসটা তুমি হচ্ছে কোথায় দিচ্ছ, এটা দিচ্ছ। তাহলে এর জন্য আউটপুটটা কিরকম হবে? প্রথমে এখান পর্যন্ত জিরো থাকবে, তারপরে নেগেটিভ পাওয়ার সাথে সাথে সে কি করতে থাকবে, সুইচিং স্টেটটাকে সে কি করতে থাকবে, চেঞ্জ করতে থাকবে, রাইট? জি স্যার। কিন্তু তুমি ক্লক পালস কোথা থেকে দিচ্ছ? এ থেকে দিচ্ছ নাকি এ বার থেকে দিচ্ছ? এবার থেকে। এ বার থেকে দিচ্ছ। তাহলে এ বার থেকে যদি দাও, তাহলে তোমাকে আবার এখন এ বারটা আঁকাইতে হবে। তার মানে এখানে তোমার ওয়ান হবে, এখানে এগুলোতে সব জিরো হবে, তুমি ইনভার্টেড আউটপুট পাবা, রাইট? আচ্ছা, এখন এবার থেকে যেহেতু ক্লক পালসটা এখানে যাচ্ছে, তো এটা যাচ্ছে কি নেগেটিভ এজ। নেগেটিভ এজ মানে কি? এইগুলো নেগেটিভ এজ হবে, রাইট? জি স্যার। তাহলে বি এর জন্য আউটপুট কি হবে? সে ইনিশিয়ালি জিরো থাকলে কোথায় যে ওয়ান হবে? এই জায়গাটাই, রাইট? তারপরে এই জায়গাটায় যে সে আবার জিরো হবে, এই জায়গাটায় যে সে ওয়ান হবে, এই জায়গাটায় যে সে আবার জিরো হবে, এই জায়গাটায় যে সে ওয়ান হবে, এই জায়গাটায় যে সে জিরো হবে, এই জায়গাটায় যে সে এগেন ওয়ান হবে,
এই জায়গাটায় সে যে 0 হবে, এই জায়গাটায় যে সে 1 হবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। কিন্তু তুমি পরেরটাই যে ক্লক পালস দিচ্ছ, সেটা কি বি থেকে দিচ্ছ নাকি বি বার থেকে দিচ্ছ? বি বার। বি বার। তার মানে তোমাকে এখানে আঁকাইতে হবে কি বি বার, রাইট? তার মানে এখান পর্যন্ত এটা 1 থাকবে, তারপরে এইখানে যে 0 হবে, এই জায়গাটায় যে 1 হবে, তারপরে এই জায়গাটায় যে সে আবার 0 হবে, এই জায়গাটায় যে সে 1 হবে, এই জায়গাটায় সে 0 হবে, এই জায়গাটায় সে 1 হবে, এই জায়গাটায় সে যে 0 হবে, এই জায়গাটায় যে সে 1 হবে, এই জায়গাটায় যে সে 0 হবে, এই জায়গাটায় যে সে 1 হবে। এখন এটা নেগেটিভ এজ কোনটা? এইগুলো হচ্ছে তার নেগেটিভ এজ। তাহলে সি এর জন্য যদি তুমি আউটপুট আঁকো, সি এর আউটপুটটা কি হবে? সি ইনিশিয়ালি 0 থাকলে এখানে যে 1 হবে, এই জায়গাটায় যে সে 0 হবে, এই জায়গাটায় যে এগেন সে 1 হবে, এই জায়গাটায় যে সে 0 হবে, এই জায়গাটায় যে সে 1 হবে, সো অন। কিন্তু পরেরটাতে যে কোনটা যাচ্ছে, সি যাচ্ছে না সি বার যাচ্ছে? সি বার। সি বার। তার মানে কি এই নেগেটিভ এজ আর এই নেগেটিভ এজ কাজ করবে, রাইট? ও সরি, সি বার আঁকাইতে হবে আগে। তাহলে সি বার মানে এখানে যে এটা 1 থেকে 0 হবে, এই জায়গাটায় যে সে 0 থেকে আবার 1 হবে, এই জায়গাটায় যে সে 1 থেকে 0 হবে, এই জায়গাটায় যে সে আবার 1 হবে, এই জায়গাটায় যে সে 0 হবে। আর নেগেটিভ এজ মানে কি এই নেগেটিভ এজ গুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে ডি এর আউটপুট কি হবে? ডি এর আউটপুট যদি তুমি নাও, তাহলে ডি এর আউটপুট কি হবে? এই জায়গাটায় যে সে 1 হবে, এটা 1 কতক্ষণ থাকবে, এই জায়গাটায় যে সে 0 হবে, এই জায়গাটায় যে সে এগেন 1 হবে, এই জায়গাটায় যে সে 0 হবে। তাহলে দেখো এখন আমার আউটপুট নেওয়ার জন্য কি আর ক্লক পালসের দরকার আছে? না স্যার। তা না থাকলে আমি এই ক্লক পালস গুলো এখন মুছে দিতে পারি, কারণ আমার ক্লক পালসটা শুধুমাত্র দরকার ছিল কিসের জন্য? ওয়েভ ফর্মটা আঁকানোর জন্য, রাইট? এখন তাহলে আগের মতো যদি আমি ডায়াগ্রামটাকে করি, আহ, ভাগ করি, তাহলে এটা হচ্ছে কি তোমার ফার্স্ট পালস, দাঁড়াও। এটা হচ্ছে তোমার সেকেন্ড পালস, এটা হচ্ছে তোমার থার্ড পালস, এটা হচ্ছে তোমার ফোর্থ পালস, এটা হচ্ছে তোমার ফিফথ পালস, এটা হচ্ছে তোমার সিক্স পালস, এটা হচ্ছে তোমার সেভেন্থ পালস, এটা হচ্ছে তোমার এইট পালস, এটা হচ্ছে তোমার নাইনথ, এটা হচ্ছে তোমার টেন্থ, এটা হচ্ছে তোমার ইলেভেন্থ, এটা হচ্ছে টুয়েলভ, আচ্ছা। প্রথমটার স্টেট কি? 0 0 0 0। আমরা যাব কোথা থেকে কোন দিকে? ডি থেকে এতে। আমরা ধরে নিচ্ছি কি এটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এইখানে যেটা ইয়ে করতেছে এটা হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে প্রথম কন্ডিশন কি 0 0 0 0, তার মানে এটা রিপ্রেজেন্ট করছে কি ডেসিমাল 0। তারপরে কি 1 1 1 1,
এটা রিপ্রেজেন্ট করছে কি 15 15। তারপরে হচ্ছে কি 1 1 1 0, 1 1 1 0, এটা রিপ্রেজেন্ট করছে কত 14। 1 1 0 1, 1 1 0 1, এটা রিপ্রেজেন্ট করছে কত 13। 1 1 0 0, এটা রিপ্রেজেন্ট করছে কত 12। 1 0 1 1, 1 0 1 1, এটা রিপ্রেজেন্ট করছে কত 11। 1 0 1 0, 1 0 1 0, এটা রিপ্রেজেন্ট করছে কত 10। 1 0 0 1, 1 0 0 1, এটা রিপ্রেজেন্ট করছে কত 9। 1 0 0 0, এটা রিপ্রেজেন্ট করছে কত 8। তারপর হচ্ছে 0 1 1 1, 0 1 1 1, রিপ্রেজেন্ট করছে কত 7। 0 1 1 0, 0 1 1 0, এটা রিপ্রেজেন্ট করছে কত 6। 0 1 0 1, 0 1 0 1, এটা রিপ্রেজেন্ট করছে কত 5। 0 1 0 0, এটা রিপ্রেজেন্ট করছে কত 4। তারপরে 0 0 1 1, এটা রিপ্রেজেন্ট করছে কত 3। তারপরে 0 0 1 0, এটা রিপ্রেজেন্ট করছে কত 0 0 1 0 2। তারপর হচ্ছে 0 0 0 1, এটা রিপ্রেজেন্ট করছে কত 1। তারপরের স্টেট কি 0 0 0 0, তার মানে রিপ্রেজেন্ট করছে কি 0। তারপরের স্টেট কি আবার দেখো 1 1 1 1, তার মানে রিপ্রেজেন্ট করছে কত 15। তারপরের স্টেট কি 1 1 1 0, 1 1 1 0, তার মানে এটা রিপ্রেজেন্ট করছে কি 14। তার মানে সে স্টার্ট করছে কোথায় 0 থেকে, তারপরে 0-র পরে আসছে কি 15। 15 থেকে সে আবার ক্রমান্বয়ে কত পর্যন্ত যাচ্ছে 0 পর্যন্ত যাচ্ছে। তারপরে আবার কি 15 থেকে 14, এই সিকোয়েন্সটাকে সে কি করতেছে রিপিট করতেছে। তার মানে ঘটনাটা কি করছে 0-র পরে আসতেছে কি 15 14, এইভাবে এটা ঘুরতে 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 তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে সে কি করতেছে 0-তে ব্যাক করতেছে এবং এই সিকোয়েন্সটাকে সে কি করতেছে রিপিট করতেছে। তা এই জন্য এটাকে বলা হচ্ছে কি ডাউন কাউন্টার। কারণ কি সে এখানে কি ইনক্রিমেন্ট করতেছে না ডিক্রিমেন্ট করতেছে? ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট করতেছে। তো এটাকে 4 বিট কেন বলা হচ্ছে, কারণ আমরা এখানে 4টা ফ্লিপ ফ্লপ নিছি। টোটাল স্টেট কত হবে 2 to the power 4, তার মানে কত হবে 16টা। 0 থেকে 15 পর্যন্ত এই টোটাল 16টা স্টেট পাওয়া যাবে, সেজন্য এটাকে বলা হবে মোট 16। তো এটাকে আমরা বলতে পারি 4 বিট অ্যাসিনক্রোনাস মোড 16 ডাউন কাউন্টার। আমার আপ কাউন্টার আর ডাউন কাউন্টারের বিষয়গুলো বুঝলাম কিনা? জি স্যার। বলো। কেউ কেউ কিছু বলতে চাচ্ছিলে? না স্যার। এখন এখানে তুমি জে কে ফ্লিপ ফ্লপ না ইউজ করে, যেহেতু জে আর কে তে তুমি 1 দিচ্ছ, তো জে আর কে তে তুমি যদি সেম ইনপুটই দাও, তাহলে কি এই জে কে টা কি টি ফ্লিপ ফ্লপ হয়ে যায় না? তো এই জন্য সেম অ্যারেঞ্জমেন্টটা তোমার এখানে টি ফ্লিপ ফ্লপ দিয়ে দেখানো হয়েছে। তো বেসিক্যালি এই সার্কিট আর এই সার্কিট, এই দুটোর ভিতরে বেসিক্যালি কোনো পার্থক্য আছে? না স্যার। তো তুমি এটা জে কে ফ্লিপ ফ্লপ দিয়েও ডিজাইন করতে পারো, তুমি এটা টি ফ্লিপ ফ্লপ দিয়েও ডিজাইন করতে পারো, আপ কাউন্টারও ডাউন কাউন্টারও।
এখন এই যে ডাউন কাউন্টারে যেটা আছে, আমি যেটা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে দেখাইলাম, এটা তোমার টি ফ্লিপ ফ্লপ দিয়েও ডিজাইন করা যায়। কিন্তু এখানে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমরা এমন একটা ফিল্টার কাউন্টার ডিজাইন করব, যে কাউন্টারটা তুমি যদি কমান্ড দাও, কমান্ডের উপরে বেসিস করে সে কখনো আপ কাউন্টার হিসেবে কাজ করবে, আবার তোমার কমান্ডের উপরে ডিপেন্ড করে সে কি করবে, ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। তো এইটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি, কেউ কি কোনো আইডিয়া দিতে পারবা? এখন 4 বিট যেহেতু বলছে, অ্যাসিনক্রোনাস বলছে, তাহলে এই ক্ষেত্রে 4 বিট বানাইতে গেলে আমাকে কি করতে হবে? প্রথম কাজ কি করতে হবে? 4টা ফ্লিপ ফ্লপ নিতে হবে। 4টা ফ্লিপ ফ্লপ নিতে হবে। ভালো কথা। ধরো আমি 4টা ফ্লিপ ফ্লপ নিলাম, এটা হচ্ছে জে কে, এটা হচ্ছে এ এ বার। তারপরে আমি এখানে আরেকটা ফ্লিপ ফ্লপ নিলাম, যেটা হচ্ছে বি বি বার, এটা হচ্ছে কি জে কে। তারপরে আমি এখানে আরেকটা ফ্লিপ ফ্লপ নিলাম, যেটা হচ্ছে সি ফ্লিপ ফ্লপ, সি সি বার জে কে। আর তারপরে আমি এখানে আরেকটা ফ্লিপ ফ্লপ নিলাম, যে ফ্লিপ ফ্লপটা হচ্ছে ডি ডি বার জে কে। এখন প্রত্যেকটার আউটপুট তো আমি এখান থেকেই নিব, কিন্তু অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে প্রথম যেটা ফ্লিপ ফ্লপ থাকবে বা যেটা লিস্ট সিগনিফিকেন্ট বিট কে রিপ্রেজেন্ট করবে, সেখানে আমি কি দিব? ক্লক পালসটা দিব। আর মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা আছে, মোস্ট সিগনিফিকেন্ট বিটে আমরা ক্লক পালসটা আগের ফ্লিপ ফ্লপ থেকে দিব। সেটা গেল। এখন এটাকে, এই ফ্লিপ ফ্লপকে যদি আপ কাউন্টার হিসেবে কাজ করাইতে হইতো, তাহলে ক্লক পালসটাকে আমরা কোন জায়গা থেকে দিতাম? সি থেকে দিতাম। এ থেকে দিতাম, বি থেকে দিতাম, সি থেকে দিতাম, রাইট? জি। আর যদি এটাকে ডাউন কাউন্টার হিসেবে কাজ করানো লাগতো, এবার বিবার এ সি। বার বি বার সি বার। তাহলে আমাকে এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে, যেটা ট্রুথ টেবিল এমন হবে যে সাপোজ ধরো আমি এখানে এমন ভাবে একটা সার্কিটকে ডিজাইন করতে চাচ্ছি, যে কন্ট্রোল প্ল্যানের কন্ট্রোল, এটা কন্ট্রোল কমান্ড হচ্ছে এম, এটা ধরো আমার একটা কন্ট্রোল কমান্ড, যেটা দিয়ে আমি এইদার এটাকে আপ কাউন্টার অথবা ডাউন কাউন্টার হিসেবে ইউজ করব। তা প্রথমটার জন্য যেহেতু ক্লক পালস আছে, প্রথমটা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নেই, কারণ এখানে তো অ্যাজ ইট ইজ আমার ক্লক পালসটাই থাকবে। এটা হচ্ছে সব কি নেগেটিভ স্ট্রিগারিং ক্লক পালস থাকবে। পরেরটার ক্ষেত্রে যদি এ থেকে আমার ইনপুট আসে, তাহলে এটা কি হবে? আপ কাউন্টার হিসেবে কাজ করবে। আর এবার থেকে যদি ক্লক পালসে ইনপুট আসে, তাহলে সে কি করবে? ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। সিমিলারলি বি থেকে যদি ক্লক পালসটা সিতে আসে, তাহলে কি করবে? সে আপ কাউন্টার হিসেবে কাজ করবে। আর বি বার থেকে যদি ক্লক পালসটা আসে, তাহলে সে ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। তাহলে তুমি যদি এখানে বি এর জন্য আউটপুটটাকে বের করতে চাও, কিউ, এইখানে যে আউটপুটটা আছে, সাপোজ ধরো এটার নাম দিলাম হচ্ছে আমি কিউ বি, তাহলে এম এর ভ্যালু যদি সাপোজ ধরো 0 হয়, তাহলে সেটাকে কি আমি কোন কাউন্টার হিসেবে কাজ করাইতে চাই? তুমি বলো, আপ কাউন্টার হিসেবে কাজ করাইতে চাও নাকি ডাউন কাউন্টার হিসেবে কাজ করাইতে চাও? সাব কাউন্টার। আপ কাউন্টার। তা আপ কাউন্টার হিসেবে কাজ করাইলে, যদি এটাকে আপ কাউন্টার হিসেবে কাজ করাও, তাহলে কোথা থেকে আউটপুট আসতে হবে? এ থেকে। এ থেকে। আর যদি এম এর ভ্যালু 1 হয়, তাহলে সে কোন কাউন্টার হিসেবে কাজ করবে? ডাউন কাউন্টার। ডাউন কাউন্টার। তখন আউটপুট কোথা থেকে আসতে হবে? এ বার। এ বার থেকে। তাহলে কিউবি এর জন্য যেটা সার্কিট, কিউবি এর সার্কিটটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারো? কিউবি সমান সমান কি লেখা যায়? এ থেকে কখন আউটপুট আসবে? যখন এম এর ভ্যালু কি 0। তার মানে কি আমরা এখানে লিখতে পারি কি এম বার এম বার এ। এ প্লাস কি এম এ বার। এম এ বার। তার মানে এটা কি এক্সর। এক্সর। এম এক্সর এ। এ। এ, রাইট? কি তাই তো নাকি? স্যার অথবা তুমি যদি মনে করো আবার যে একটু বলবেন? এইটাকে তুমি ইমপ্লিমেন্ট করবা,
সেটাও করতে পারো। তুমি কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করবা? তুমি এখান থেকে যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এখানে সাপোজ ধরো একটা অর গেট নিলা। অর গেটের একটা ইনপুট কি হবে? ধরো এখানে তোমার কন্ট্রোল কমান্ড আছে এম, এটা একটা সরাসরি লাইন আছে, আর এটার ইনভার্টেড কমা সরি নট গেট দিয়ে যেটা আছে, তাহলে এটা যদি এম হয় তাহলে ডেফিনেটলি এটা কি হবে? এম বার হবে তো নাকি? জি স্যার। তাহলে এম এর সাথে কানেক্ট করবা কি? এবার এম এর সাথে তুমি কানেক্ট করবা কি? এ এম এর সাথে তুমি কানেক্ট করবা হচ্ছে কি এবার। এবার তো তাহলে তুমি এখান থেকে এবার থেকে নিয়ে একটা এবার আর হচ্ছে এম, এই দুটোকে মিলাই তুমি কি করো? একটা অ্যান্ড গেট বানাও, এবং এই অ্যান্ড গেটের ইনপুটটা তুমি এখানে দাও। আরেকটা ইনপুট কি হবে? এম এবার বার এ। তাহলে এম বার থেকে তুমি একটা ইনপুট নাও, আর এ থেকে তুমি আরেকটা ইনপুট নিয়ে এসে এটা অ্যান্ড গেট করে এইটাকে তুমি এখানে কানেকশন দাও। এইভাবে তুমি একটা কানেকশন দিতে পারো। অথবা তুমি যদি বলো যে স্যার আমি এত ঝামেলা করতে যাব না, ভালো কথা, তুমি ঝামেলা করো না, তাহলে তুমি কি করবা? এগুলো ইউজ না করে তুমি সরাসরি কি করবা? তুমি এ থেকে একটা আউটপুট নিবা, আর এম থেকে একটা আউটপুট নিবা, এই দুটোকে কি করবে? একটা এক্সঅর গেটে নিবা, দিয়ে এক্সঅর গেটের আউটপুটটা তুমি এখানে কানেক্ট করে দিবা। ক্লিয়ার? জি স্যার। স্যার ট্রুথ টেবিলে কি 1 এর সাথে যে ডাউন কাউন্টার এবার এটা কি আপনি ধরে নিয়েছেন? কি বুঝি নাই? 1 এর পাশে যে আপনি লিখেছেন ডাউন কাউন্টার এবার এটা কি আপনি ধরে নিয়েছেন ট্রুথ টেবিলে? না, ট্রুথ টেবিলে আমি কন্ট্রোল কমান্ড ধরতেছি, তুমি এটা আলাদাভাবে ডিজাইন করতে পারো। তুমি যদি এম এর ভ্যালু 0 দাও, এটা যদি তুমি ডাউন কাউন্টার হিসেবে ডিজাইন করো, তখন কি হবে? এই ইকুয়েশনে চেঞ্জ আসবে, রাইট? জি স্যার। তো এটা তো 0 হলে যে আপ কাউন্টার হবে আর 1 হলে যে ডাউন কাউন্টার হবে, এটা আমি ধরে নিচ্ছি, এটা তোমার আচ্ছা। উপরে। জি স্যার। তাহলে সিমিলারলি তুমি কিউবি এর জন্য কি করবা? বি থেকে একটা ইনপুট নিবা, আর এম থেকে একটা ইনপুট নিবা, এটাকে এক্সঅর করে তুমি এই আউটপুটটাকে কি করবে? এখানে কানেক্ট করবা, রাইট? জি স্যার। সিমিলারলি সি থেকে একটা আউটপুট নিবা, আর এম থেকে একটা আউটপুট নিয়ে এই দুটোকে এক্সঅর করে সেই আউটপুটটা তুমি এখানে কানেক্ট করবা, রাইট? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এম এর ভ্যালু যদি 0 হয়, সে কোন কাউন্টার হিসেবে কাজ করবে? আপ কাউন্টার হিসেবে কাজ করবে। অথবা এম এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সে কোন কাউন্টার হিসেবে কাজ করবে? ডাউন কাউন্টার। ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, তুমি যদি আগের মতো এরকম আমার মতো ট্রুথ টেবিল করো, কিউসি এর ইকুয়েশন তুমি যেটা পাবা এখানে যেটা আছে কিউসি, কিউসি এর ইকুয়েশন পাবা কি? এম বার বি প্লাস কি এম বি বার, যেটা তুমি ফাইনালি লিখতে পারো কি এম এক্সঅর বি। আর কিউডি এর ইকুয়েশন কি লেখা যায়? এম বার সি প্লাস এম সি বার। এম বার সি প্লাস কি এম সি বার, বা এটাকে লেখা যায় কি এম এক্সঅর সি। সি। সো ইউ ক্যান either choose this equation, or you can choose the upper equation, anyone you want. কি আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। এই তিনটা বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা? স্যার এগুলো কি আউটপুটের ইকুয়েশন? কার? আউটপুটের ইকুয়েশন এই তিনটে ইকুয়েশন যে বের করলেন এগুলো কি আউটপুট বের করার জন্য ইউজ করবো?
এটা তো হচ্ছে ক্লক পালসের ইকুয়েশন, এই যে এখানে তুমি যে ক্লক পালস দিচ্ছ তার ইকুয়েশন। ও সরি। কি কথা বোঝা যাচ্ছে? জি স্যার। দেখো এখানে একটা কাউন্টার ডিজাইন করতে তোমাকে বলছে, যেটাকে বলা হয়েছে কি অ্যাসিনক্রোনাস ডিকেট কাউন্টার। ডিকেট মানে কি? 10 তো নাকি? জি স্যার। তো ডিকেট মানে 10 হইলে তোমার এখানে মোট সংখ্যা কতগুলো হবে? 10, রাইট? তার মানে স্টেট কি কি হবে? 0 থেকে শুরু করে কত পর্যন্ত? 9। 9 পর্যন্ত। তার মানে তোমাকে এমন ভাবে কাউন্টার ডিজাইন করতে হবে যেটা 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে নর্মালি, আর 10 আসার সাথে সাথে সে কি হয়ে যাবে? 0। রিসেট টু 0 হয়ে যাবে, রাইট? জি স্যার। কি আমার কথা বুঝতে পারতেছো কিনা? জি স্যার। এখন এই ধরনের কাউন্টার আমরা কিভাবে ডিজাইন করতে পারি? দেখো 0 থেকে যদি 7 পর্যন্ত কাউন্ট করা লাগতো, 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করা লাগলে আমার কাউন্টার কয়টা ছিল? স্টেট থাকতো 8টা। তার মানে কি 2 টু দি পাওয়ার 3 3টা ফ্লিপ ফ্লপ দিয়ে আমি এটাকে ডিজাইন করতে পারতাম। কিন্তু মোট যদি 8-এর উপরে চলে যায় তাহলে আমার আসলে হাতে কোনো অপশন নাই, রাদার ইউজিং 4 কি ফ্লিপ ফ্লপস। ফ্লিপ ফ্লপস। আর তুমি যখনই 2 টু দি পাওয়ার 4 ইউজ করবে তার মানে তোমার স্টেট নাম্বার হবে কয়টা? 16টা। কত থেকে কত পর্যন্ত? 15। 0 থেকে 15। শুরু করে কত পর্যন্ত? 15 পর্যন্ত। কিন্তু এর ভিতরে যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটকে তুমি কি ইউজ করবা? না স্যার। কোন থেকে কত পর্যন্ত ইউজ করবা? 0 থেকে 9 পর্যন্ত। 10 হওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে? রিসেট। রিসেট। রিসেট হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে যেটা করছে, ক্লক পালসটা যেটা দিছে সেটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিটে, আর মোস্ট সিগনিফিকেন্ট বিটটা হচ্ছে এই যে এখানে। তাহলে দেখো তো লিস্ট সিগনিফিকেন্ট বিট মানে কি? Q0, Q1, Q2, Q3। এটা হচ্ছে কি তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে তোমার 10 হওয়ার সাথে সাথে যদি এটা রিসেট হয়ে 0-তে আসতে হয়, 10-এর ইকুইভ্যালেন্ট ইয়ে কি? 1010, রাইট? এটাই তো নাকি? জি স্যার। তো এখানে দেখো এই যে ডি ফ্লিপ ফ্লপ গুলোতে একটা করে মাস্টার কন্ট্রোল দেয়া আছে। এই কন্ট্রোলটা কি? ক্লিয়ার কন্ট্রোল। তা ক্লিয়ারের এখানে 0 আসলেই সে কি করবে? সিস্টেমটাকে কি করে দিবে? অন করে দিবে। রিসেট করে দিবে। তো ক্লিয়ারের আউটপুটটা কোথা থেকে আসতেছে? এই এখানে এই যে ন্যান্ড গেট আছে, এই ন্যান্ড গেটের এখান থেকে আসতেছে। ন্যান্ড গেট কখন এখানে আউটপুট 0 দিবে? যখন সব 1। ডেসিমেল 10 আসবে, রাইট? কি ডেসিমেল 10 আসবে তো নাকি? জি তা স্যার। ডেসিমেল 10 আসার জন্য দেখো তো কোন কোন ফ্লিপ ফ্লপের আউটপুট 1 হওয়ার কথা? Q3 Q1। তো সেই জন্য দেখো এই যে Q3 আর Q1 এই দুটাকে ইনপুট হিসেবে কোথায় ইউজ করা হয়েছে? ন্যান্ড গেটে। কারণ কি ন্যান্ড গেটের আউটপুট কি মনে আছে? এক্স। ন্যান্ড গেটের আউটপুট কি? এ বি, তার উপরে কি? বার। তো ন্যান্ড গেটের আউটপুট কখন 0 হয়? দুইটাই যখন যখন দুইটাই 1। দুইটাই কি হয়? 1 হয়। আদারওয়াইজ যে কোনো ক্ষেত্রে আউটপুট ন্যান্ড 1 গেটের থাকে। আউটপুট কি হয়? 1 হয়, রাইট? জি স্যার। তাহলে এখানে কোন দুটো ইনপুটকে ন্যান্ড গেটের
ইনপুট হিসেবে কোন দুইটা আউটপুটকে NAND গেটের ইনপুট হিসেবে ইউজ করতে হবে? Q3, Q1. So these two should be the input for NAND. আমার কথা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। আর রেস্ট অফ দ্য প্রসিডিউর কি? এটা যেহেতু আপ কাউন্টার হলে কি হবে? সব কয়টার আউটপুট তুমি কোথা থেকে নিবা? অ্যাজ ইট ইজ ইয়ে থেকে নিবা, নর্মাল আউটপুট থেকে নিবা, ইনভার্টেড আউটপুট থেকে তো নেওয়ার দরকার নেই। পরেরটাই যদি যাই, এখন দেখো এটা কি তোমরা বুঝলা কিনা যে ডিকেট কাউন্টার ডিজাইন করতে হবে কিভাবে? আচ্ছা, তোমাকে যদি এখন বলে যে একটা মোট 12 কাউন্টার ডিজাইন করো, মোট 12 মানে কি কতগুলো স্টেপ থাকবে? 12টা, কতগুলো স্টেপ থাকবে? 12, 12। কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 11, 11. 11 পর্যন্ত। তার মানে 12 আসলে সে কি করবে? Reset. রিসেট টু 0, রাইট? এখন তাহলে Q3, Q2, Q1, Q0 বলো তো 12 জন্য কোনটা কোনটা লাগে? স্যার Q3 আর Q2. তার মানে NAND গেটের আউটপুট হিসেবে এখানে কোনটাকে দিবা? একটা ইনপুট হবে কি? Q3, Q3, Q2. আর একটা কি হবে? Q2। ক্লিয়ার? জি স্যার। স্যার। কারোর কি এই জায়গায় বুঝতে কোনো সমস্যা আছে কিনা? চলো এখন আমরা 3 বিট সিনক্রোনাস কাউন্টার নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাকে একটা টেবিল সম্পর্কে ভালো মতো ধারণা নিতে হবে। সেটা হচ্ছে এই যে জেকে ফ্লিপ ফ্লপের যেটা টেবিল আছে, জেকে ফ্লিপ ফ্লপের টেবিল কি ছিল বলো তো? কারোর মনে আছে? তোমাদের তো কালকে পরীক্ষা আছে। জেকে ফ্লিপ ফ্লপের টেবিল কি বলো তো? 0 0 হলে কি? Unchanged. Save. নো চেঞ্জ, রাইট? 0 1 হইলে? 0 Reset. 0 1 0 হইলে? 1 1. আর 1 1 হইলে টোগেল, রাইট? Toggle. টোগেল। এখন দেখো, তোমাকে যদি কোনো কারণে 0 থেকে 0-তে সুইচ করতে হয়, তার মানে কি আগের স্টেট কি 0, পরের স্টেট কি হচ্ছে 0, 0, রাইট? unchanged. তাহলে কোন দুইটা কন্ডিশনের জন্য এটা সম্ভব? 0 0 আর 0 1. এই প্রথম দুইটার জন্য এটা সম্ভব, রাইট? জি স্যার। কারণ নো চেঞ্জ হইলে কি হবে? আগের স্টেট 0 থাকলে পরের স্টেটও 0 হবে। আর আগের স্টেট যদি কোনো কারণে 1 হয়, সেটাও রিসেট হয়ে পরের স্টেটে কি হয়ে যাবে? 0, যদি জে এর মান কি হয়? 0 হয়, রাইট? জি স্যার। তাহলে এই দুটোর ভিতরে কি কমন দেখো তো? দুটো কন্ডিশনের ভিতরে কি কমন? জে এর ভ্যালু কি হবে? 0। আর কে এর ভ্যালু কি? 0 হইতে পারে, 1ও হইতে পারে। তার মানে কি কে এর ভ্যালুটা কি? ডোন্ট কেয়ার, রাইট? বাট জে মাস্ট বি কি হইতে হবে? 0 হইতে হবে। আমার এই জিনিসটা বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা? কারোর কি এই জায়গায় বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। আরেকটু কি বললাম আমি বুঝি নাই। না স্যার, প্রবলেম নেই। আচ্ছা,
তো যদি প্রবলেম না থাকে তাহলে চলো পরের স্টেটটাই যাই। পরের স্টেটে কি বলছে? পরের স্টেটটাই বলছে কি, যে 0 থেকে তুমি যদি 1-এ যাও, তার মানে কি আগের স্টেট 0 ছিল, পরের স্টেট হচ্ছে 1 হয়েছে। তাহলে 1-এ যেতে গেলে একটা কন্ডিশন কি হইতে পারে? একটা কন্ডিশন কি হইতে পারে? 10। এই দুটো কন্ডিশন হইতে পারে। কারণ কি 0 থেকে যদি তুমি 1-এ যেতে চাও, তাহলে কি একটা কন্ডিশন হইতে পারে কি টগল কন্ডিশন। কি তাই তো? জি আর স্যার। এনিওয়ে তুমি যদি জে এবং কে এর ভ্যালু, যদি জে এর ভ্যালু সবসময় 1 দাও, তাও তোমার কি হবে, আউটপুট যেটা আছে পরের স্টেটের ভ্যালু তুমি সবসময় কি পাবা? 1 পাবা। তাহলে এই দুটোর ভিতরে কমন ফ্যাক্টর কি দেখো তো? জে ইকুয়ালস টু কি হইতে হবে? 1 হইতে হবে। আর কে এর ভ্যালু কি 0 হলেও চলে, 1 হলেও চলে। তার মানে কি কে এর ভ্যালু কি হবে? ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার, রাইট? আচ্ছা, তারপরের স্টেটটার জন্য 1 থেকে 0। তো 1 থেকে যদি 0 হয়, প্রেজেন্ট স্টেট হচ্ছে তোমার 1, আর পরের স্টেট তোমার 0 হইতে হবে। তো পরের স্টেট যদি তোমার 0 বানাইতে হয়, পরের স্টেট যদি তোমাকে 0 বানাইতে হয়, তাহলে কি একটা কন্ডিশন হচ্ছে কি এইটাকে তোমার স্যাটিসফাই করতে হবে। কারণ জে এর ভ্যালু তুমি যদি 0 দাও, নো ম্যাটার হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস স্টেট, দ্য নেক্সট স্টেট উইল অলওয়েজ বি 0। অথবা তোমার আগের স্টেট যদি 1 থাকে, পরের স্টেট যদি 0 বানাইতে হয়, তাহলে ডেফিনেটলি তোমাকে কোথায় যেতে হবে? টগল মধ্যে যেতে হবে, রাইট? জি স্যার। তাহলে এই দুটোর ভিতরে কমন ফ্যাক্টর কি? কে এর ভ্যালু মাস্ট বি কি হইতে হবে? 1। 1। আর জে এর ভ্যালু কি 0 হইতে পারে, 1ও হইতে পারে। তার মানে কি জে ক্যান বি ডোন্ট কেয়ার, রাইট? কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে লাস্টের কন্ডিশনে যদি আমি যাই, তাহলে দেখো কোথা থেকে কোথায় যাচ্ছে, 1 থেকে 1-এ। তো 1 থেকে 1-এ গেলে একটা জিনিস হইতে পারে কি নো চেঞ্জ, কারণ কি 1 থেকে 1-এ যাচ্ছে। আরেকটা হইতে পারে যে আগের স্টেট যদি 0 থাকে, পরের স্টেট যদি 1 হয়, তাহলে কি করতে হবে তোমাকে? মাস্ট বি কোন মোডে যেতে হবে? টগল আছে। স্যার টগল তো হবে না। না, টগল হবে না। কারণ 0 থেকে 1 থেকে 1-এ যদি যাও, তাহলে সেক্ষেত্রে নো চেঞ্জ। আর তোমার 0 থেকে যদি 1-এ যেতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তোমাকে? তোমার এইখানে কি করতে হবে? এই যে এই দুটো 1 0 কন্ডিশনের ভিতরে দেখো কোনটাতে পরের স্টেট 1 আসবে? এইটা, রাইট? জি স্যার। তো দুইটার ভিতরে কি কমন? কে। এর ভ্যালু কি 0, রাইট? আর জে এর ভ্যালু কি হইতে পারে? এইটার 0 অথবা কি 1। তার মানে ডোন্ট। জে ক্যান বি ডোন্ট কেয়ার। তো এই ট্রুথ টেবিলটা জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে স্টেট ট্রানজিশনের জন্য এইটা তোমাকে মাস্ট বি মেমোরাইজ করতে হবে। কারণ এইটা তোমার মেমোরাইজেশনে না থাকলে তুমি সিনক্রোনাস কাউন্টার যেটা আছে সেটা তুমি ডিজাইন করতে পারবে না। তো এখন তোমাকে যদি বলে যে তুমি একটা 3 বিট সিনক্রোনাস কাউন্টার
ডিজাইন করো, সাপোজ ধরো আমরা এখন আপ কাউন্টার ডিজাইন করতে যাচ্ছি, তা সিনক্রোনাস কাউন্টার হইলে সব কয়টাতে কি লাগবে? সেম ক্লক পালস লাগবে কিনা? তো এই জন্য দেখো সিনক্রোনাস কাউন্টারে সব কয়টা ফ্লিপ ফ্লপে কি করা আছে? সেম ক্লক পালস দেয়া আছে, রাইট? জি স্যার। এখন এরকম কাউন্টার ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট স্টেট নিব, আর একটা নিব হচ্ছে নেক্সট স্টেট। প্রেজেন্ট স্টেট যেটা আছে সেটাকে লিখবো হচ্ছে Q2, Q1, Q0, আর নেক্সট স্টেট যেটা আছে সেটাকে লিখবো হচ্ছে Q2 প্লাস, Q1 প্লাস, Q0 প্লাস। এখন Q2টাকে কন্ট্রোল করবে কে? J2, K2। Q1টাকে কন্ট্রোল করবে কে? J1, K1। আর Q0টাকে কন্ট্রোল করবে কে? J0 J0, K0। এখন আপ কাউন্টারের ক্ষেত্রে দেখো প্রেজেন্ট স্টেট কি কি হইতে পারে? 0 0 0 হইতে পারে, 0 0 1 হইতে পারে, 0 1 0 হইতে পারে, 0 1 1 হইতে পারে, 1 0 0 হইতে পারে, 1 0 1 হইতে পারে, 1 1 0 হইতে পারে, আর কি 1 1 1 হইতে পারে, রাইট? তাহলে আপ কাউন্টারের ক্ষেত্রে প্রেজেন্ট স্টেট যদি 0 হয় পরের স্টেট কি হবে? 1 1। তার মানে কি 0 0 1। প্রেজেন্ট স্টেট যদি 1 হয় পরের স্টেট কি হবে? 2 2, রাইট? প্রেজেন্ট স্টেট যদি 2 হয় পরের স্টেট কি হবে? 3। 3 প্রেজেন্ট স্টেট যদি 3 হয় পরের স্টেট কি হবে? 4। প্রেজেন্ট স্টেট যদি 4 হয় পরের স্টেট কি হবে? 5। প্রেজেন্ট স্টেট যদি 5 হয় পরের স্টেট কি হবে? 6। প্রেজেন্ট স্টেট যদি 6 হয় পরের স্টেট কি হবে? 7। আর প্রেজেন্ট স্টেট যদি 7 হয় পরের স্টেট কি হবে? 8 8 তো নাই। স্যার আপ ডোন্ট কাউন্টারের কেয়ার হবে। ক্ষেত্রে পরের ডোন্ট স্টেট কি কেয়ার হবে? ডোন্ট কেয়ার 0, রাইট? কারণ কি কাউন্টারটা কিভাবে কাজ করবে? 0-র পরে যাবে 1, 1-এর পরে যাবে 2, 2-এর পরে যাবে কি 3, 3-র পরে যাবে কি 4, 4-এর পরে যাবে 5, 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে কি ও যে 0 0-তে ব্যাক করবে এবং এই সিকোয়েন্স রিপিট হবে, রাইট? জি স্যার কথা কি বোঝা গেল? তো তাহলে এখন প্রথমে আমি যদি Q2 এর সাথে যদি Q2 প্লাসটাকে কম্পেয়ার করি এরকম কথা আমাকে শুনতে হবে মানে তাহলে দেখো প্রেজেন্ট স্টেট 0, পরের স্টেট 0, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? জিরো ডন্ট কেয়ার নিতে হবে, রাইট? প্রেজেন্ট স্টেট 0, পরের স্টেট 0, তাহলে এগেন কি হবে? 0 ডন্ট কেয়ার। প্রেজেন্ট স্টেট 0, পরের স্টেট 0, তার মানে কি 0 ডন্ট কেয়ার। প্রেজেন্ট স্টেট 0, পরের স্টেট 1, প্রেজেন্ট স্টেট 0, পরের স্টেট 1, তাহলে সেক্ষেত্রে কি নিতে হবে? 1 ডন্ট কেয়ার। প্রেজেন্ট স্টেট 1, পরের স্টেট 1, প্রেজেন্ট স্টেট 1, পরের স্টেট 1 হলে কি করতে হবে? ডন্ট কেয়ার 0 0। প্রেজেন্ট স্টেট 1, পরের স্টেট 1, সো ডন্ট কেয়ার 0। প্রেজেন্ট স্টেট 1, পরের স্টেট 1, এগেইন কি ডন্ট কেয়ার 0। প্রেজেন্ট স্টেট 1, পরের স্টেট 0, 1 0 হলে ডোন্ট কেয়ার 1 ডন্ট কেয়ার 1। ঠিক আছে, তাহলে এখন তুমি যদি J2 আর K2 এর জন্য যদি সিম্বলটাকে ডিজাইন করো কিভাবে করা যায়? সাপোজ ধরো তুমি J2 এর জন্য ডিজাইন করতে যাচ্ছ, তাহলে এটা কি 3 বিটের ইনপুট লাগবে তোমার, তাহলে তুমি এই পাশে নিবা কি Q2 Q1, আর এই পাশে নিবা কি Q0। তো এইখানে
প্রথমে কি আছে 0001 0001, তারপরে কি আছে বাকি চারটা কি Don't care. কিভাবে কমন নেওয়া যায়? দুইটা না যাবে স্যার, ওয়ান এন্ড একটা। তাহলে এই দুটো রো এর ভিতরে কমন কি, সরি এই দুটো কলামের ভিতরে রোই তো, রো এর ভিতরে কমন কি? Q1। Q1 আর কলাম ওয়াইজ কমন কি? Q0 Q0। জি তার মানে J2 সমান সমান কি লেখা যায়? Q1 Q0, রাইট? আচ্ছা K2 এর জন্য যদি ডিজাইন করো, Q2 Q1 আর Q0 যদি এইদিকে থাকে, কি আছে প্রথম চারটা ডন কেয়ার, সো ডন কেয়ার ডন কেয়ার ডন কেয়ার ডন কেয়ার, পরের চারটা কি 0 0 0 1। কিভাবে ইয়ে নিবা, কমন নিবা? স্যার সেম উপরে আর উপরে ডোন্ট Don't কেয়ার আর care। এইটা নাকি? তার মানে একই জিনিসই তো। তার মানে K2 এর ইকুয়েশনও কি আসবে? Q1 Q0, রাইট? তো এই জন্য দেখো এই যে Q1 এন্ড Q0 যেটা আছে, এটা কি হয়েছে, J2 তেও গেছে K2 তেও গেছে। আমার কথা বুঝতে পারতেছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন তুমি সাপোজ ধরো, এখন তুমি কম্পেয়ার করছো হচ্ছে Q1 এর সাথে Q1 প্লাস, তাহলে 0 0 হইলে কি হবে? 0 ডোন্ট কেয়ার। 0 1 0 1 হইলে কি হবে? 1 ডোন্ট কেয়ার। 1 1 হইলে কি হবে? ডোন্ট কেয়ার 0। 1 0 হইলে কি হবে? ডোন্ট কেয়ার 1। এগেন 0 0 হইলে কি হবে? 0 ডোন্ট কেয়ার। 0 1 হইলে 1 ডোন্ট কেয়ার। 1 1 হইলে ডোন্ট কেয়ার 0। আর 1 1 0 হলে 1 0 হলে কি হবে? ডোন্ট কেয়ার 1। তাহলে আমাকে বলো কে ম্যাপ কিভাবে করা যাবে? এই জিনিসটা একটু মুছে দিই। তাহলে J1 এর জন্য তুমি যদি এখন ইয়ে করো, কে ম্যাপ করো Q2 Q1, এই পাশে হচ্ছে Q0, তাহলে কি 0 1 ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার, 0 1 ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার, তারপরে কি আছে 0 1 ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার, 0 1 ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। কিভাবে কমন নেওয়া যাবে? স্যার সাইডের পুরা কলামটাই কমন নেওয়া যায় চারটা একসাথে। এই চারটা একসাথে, রাইট? জি এই স্যার। চারটা একসাথে নিলে কলাম ওয়াইজ কি কমন? Q0, রাইট? তার মানে J1 সমান সমান কি লেখা যাবে? Q0। সিমিলারলি তুমি যদি K1 এর জন্য ডিজাইন করো, এই পাশে যদি Q1 সরি Q2 Q1 আর এই পাশে যদি Q0 নাও, ডোন্ট কেয়ার 0 1 ডোন্ট কেয়ার 0 1, তারপর আছে কি ডোন্ট কেয়ার 0 1 ডোন্ট কেয়ার 0 1। এই চারটাকেও কি আগেরটার মতো কমন নেওয়া যাবে না? জি স্যার। জি K1 সমান সমান কি লেখা যাবে? Q0। তো এই জন্য দেখো
এই যে কিউ জিরো যেটা আছে সেটা কি J1 এবং K1 দুইটাতে কি করা হয়েছে, কিউ জিরোটাকে ইনপুট হিসেবে দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। চলো এবার লাস্টেরটা দেখি। তো লাস্টেরটা দেখতে গেলে কিউ জিরোর সাথে কম্পেয়ার করতে হবে কাকে, কিউ জিরো প্লাস। তাহলে কিউ জিরো ওয়ান, জিরো ওয়ান হলে কোনটা আসবে, ওয়ান ডোন্ট কেয়ার। পরেরটা হচ্ছে কি ওয়ান জিরো, ওয়ান জিরো হলে কোনটা আসবে, ডোন্ট কেয়ার ওয়ান। তারপরেরটা আসবে কি জিরো ওয়ান, তার মানে কি ওয়ান ডোন্ট কেয়ার। তারপরেরটা আসবে কি ওয়ান জিরো, তার মানে কি ডোন্ট কেয়ার ওয়ান। তারপরে আসবে কি জিরো ওয়ান, তার মানে কি ওয়ান ডোন্ট কেয়ার। তারপরটা আসবে কি ওয়ান জিরো, তার মানে কি ডোন্ট কেয়ার ওয়ান। তারপরে জিরো ওয়ান, তার মানে হচ্ছে কি ডোন্ট, সরি ওয়ান ডোন্ট কেয়ার। আর পরটা হচ্ছে ওয়ান জিরো, তার মানে কি ডোন্ট কেয়ার ওয়ান। তাহলে জে জিরোর জন্য যদি তুমি ডিজাইন করো কিউ টু কিউ ওয়ান, আর এই পাশে যদি তুমি কিউ জিরো নাও, তাহলে কি আসবে, ওয়ান ডোন্ট কেয়ার, ওয়ান ডোন্ট কেয়ার, ওয়ান ডোন্ট কেয়ার, ওয়ান ডোন্ট কেয়ার। কিভাবে কমন নেওয়া যায়? পুরো 8টাই নেওয়া যায়। সবটা স্যার। সবগুলো একসাথে নিলে আউটপুট কি হবে, জে জিরো ইকুয়ালস টু কি হবে, ওয়ান, রাইট? জি আর স্যার। তুমি যদি কে জিরোর জন্য ডিজাইন করো তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, কিউ টু কিউ ওয়ান, এবার সে কিউ সেমই হবে, জিরো, ওয়ানই আসবে। তাহলে ডোন্ট কেয়ার ওয়ান, ডোন্ট কেয়ার ওয়ান, ডোন্ট কেয়ার ওয়ান, ডোন্ট কেয়ার ওয়ান। এখানেও তুমি কানেকশন নিতে পারবে কিভাবে, কে নট ইকুয়ালস টু কি হবে, ওয়ান। রাইট? তার মানে দেখো এই যে জে জিরো আর কে জিরো যেটা আছে দুটাকে কি করা হয়েছে, হাই দেওয়া হয়েছে, তার মানে কি এটা লজিক্যালি কি দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে, রাইট? জি স্যার। দেখো এই পর্যন্ত কারোর কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা? তাহলে আপ কাউন্টার বানানোর জন্য আমাকে কি করতে হচ্ছে, দেখো যেটা লিস্ট সিগনিফিকেন্ট বিটের ফ্লিপ ফ্লপ, সেটাকে আমি আগের মতো কি করতেছি, দুইটা ইনপুটই কি করে রাখতেছি, ওয়ান করে রাখতেছি। তারপরের যে ফ্লিপ ফ্লপ আছে তার আগে কয়টা ফ্লিপ ফ্লপ আছে দেখো তো, মাঝের ফ্লিপ ফ্লপের বাম সাইডে কতগুলো ফ্লিপ ফ্লপ আছে, একটা। একটা। তাহলে সেই একটার ইনপুট যেটা আছে সেই ইনপুটটাকে আমি কি করতেছি, দুইটা ইনপুটাই দিচ্ছি, রাইট? জি স্যার। আর তারপরের যে ফ্লিপ ফ্লপ আছে তার আগে কয়টা ফ্লিপ ফ্লপ আছে, দুইটা। দুইটা। তাহলে এই দুটো ফ্লিপ ফ্লপেরই আউটপুট যেটা আছে সেটাকে আমি কি করছি, এন্ড করে পরের ফ্লিপ ফ্লপের ইনপুটে দিচ্ছি। কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। যদি এরপর আর একটা ফ্লিপ ফ্লপ থাকতো তাহলে কি হতো, এই Q0 Q1 কে ওইটার সাথে এন্ড করে পরে দিতে হতো। রাইট? আগে যতগুলো ফ্লিপ ফ্লপ আছে সব কয়টার আউটপুটকে আমি কি করতাম, এন্ড করতাম, করে সে ফ্লিপ ফ্লপে দিতাম, রাইট? জি স্যার। তাহলে এখন যদি তোমাকে 4 বিট সিনক্রোনাস কাউন্টার বলে, 4 বিট বানাইতে গেলে কি করতে হবে, কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে, চারটা। যদি আপ কাউন্টার বানাইতে হয় 4টা লাগবে, রাইট? তো সাপোজ ধরো এটা হচ্ছে J0 K0,
এটা হচ্ছে কি Q0 আর এটা হচ্ছে Q0 বার। এটা হচ্ছে J1, এটা হচ্ছে K1, এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q1 বার। এটা হচ্ছে J2, এটা হচ্ছে K2, এটা হচ্ছে Q2 আর এটা হচ্ছে Q2 বার। আর তারপরেরটা হচ্ছে কি J3, K3, Q3 আর হচ্ছে Q3 বার। মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এইটা আর লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এইটা। এটা যেহেতু সিনক্রোনাস কাউন্টার, তার মানে সব কয়টা কাউন্টারে তুমি কি দিবা, সেম ক্লক পালস দিবা। এখন যেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, সেটার ইনপুটে কি হবে, তুমি সবসময় দুটা ইনপুটে কি দিয়ে রাখবা, 1 দিয়ে রাখবা। তারপরে ফ্লিপ ফ্লপের জন্য তার আগে কয়টা ফ্লিপ ফ্লপ আছে, একটা। একটা, তাহলে একটাই সরাসরি ইনপুট হিসেবে এখানেও যাবে, এখানেও যাবে। তারপরে ফ্লিপ ফ্লপের জন্য তার আগে কয়টা ফ্লিপ ফ্লপ আছে, দুইটা। আগে কয়টা ফ্লিপ ফ্লপ আছে, দুইটা স্যার। দুইটা। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে, একটা অ্যান্ড গেট আসবে, অ্যান্ড গেট থেকে ইনপুট কি হবে, J2 তেও যাবে, K2 তেও যাবে। এখানকার ইনপুট কি হবে, আগের দুইটার আউটপুট, তার মানে কি Q0 Q1। কি কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আর তারপরে ফ্লিপ ফ্লপের আগে কতগুলো ইয়ে আছে, ফ্লিপ তিনটা। ফ্লপ আছে, কয়টা, তিনটা স্যার। তিনটা। তার মানে কি হবে, এখানে কোন তিনটা আসবে, Q0 Q1 Q1 Q2। এটা হচ্ছে কি কার জন্য, আপ কাউন্টারের জন্য। আর ডাউন কাউন্টার করতে গেলে কি করা লাগতো, স্যার এবার মানে Q0 বার Q1 বার এগুলো থেকে নিতে হতো। রাইট। যে যে জায়গায় তুমি Q0 ইউজ করছো, শেষের জায়গায় তুমি কি ইউজ করতা, Q0 বার। যে যে জায়গায় Q1 ইউজ করছো, সেই সে জায়গায় তুমি কি ইউজ করতা, Q1 বার। Q1 বার। আর যে যে জায়গায় তুমি Q2 ইউজ করছো, সেই সে জায়গায় তুমি ইউজ করতে কি, Q2 বার। Q2 বার। তার মানে আমরা বলতে পারি ফর ডাউন কাউন্টার Q0 should be replaced by কি, Q0 bar, Q1 must be replaced by কি, Q1 bar, and Q2 must be replaced by কি, Q2 bar। কি কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? স্যার ডাউন কাউন্টারে ক্লক পালসটা কি সেম থাকবে? হ্যাঁ, ক্লক পালস সেমই থাকবে, কারণ এটা সিনক্রোনাস কাউন্টার। তো সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে সব কয়টাতেই তুমি সেম ক্লক পালস দিবা। কি কথা বোঝা গেছে? জি স্যার। তোমার এখানে যদি সিনক্রোনাস বলা দেওয়া থাকে, তার মানে তোমার ক্লক পালস নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, একই ক্লক পালস তুমি সব জায়গায় দিবা। কথা বোঝা গেছে? জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক নাকি, নেক্সট দিন আমরা আবার এখান থেকে শুরু করি।